হ্যালো এভরিওয়ান, PyTorch ক্র্যাশ কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব টেনসর টাইপ, মানে টেনসরের টাইপ এবং টেনসর আমরা যে ডিভাইসগুলোতে রাখতে চাই সেই ডিভাইসগুলোতে। প্রথমেই আমি Google Colab থেকে দেখিয়ে নিই। আমার এখানে কিন্তু জিপিইউ অলরেডি অ্যাক্টিভ অবস্থাতে আছে। ইউ ক্যান সি দ্যাট দ্য জিপিইউ ইজ হিয়ার। সো লেটস মুভ অন। তো আমরা প্রথমেই টর্চকে ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট torch, ওকে? তো আমরা প্রথমে টেনসর তৈরি করতে যাচ্ছি একটা। টেনসর ইকুয়াল টু টর্চ ডট টেনসর। এর মধ্যে আমরা কোনো একটা লিস্ট যদি দিয়ে দিই ডেটা হিসেবে, তাহলে সেটাকেও কিন্তু টেনসর হিসেবে নিয়ে নিবে। ও কিন্তু আমাকে টেনসরটা তৈরি করে দিবে। ওকে? সো আমরা যদি এটাকে রান করি বা প্রিন্ট করি, ওকে, টর্চ, ওকে, চলে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে টেনসরটা চলে আসছে। সো টেনসর কি? টেনসর হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আর এখানে আমরা যে টেনসরটা আসলে তৈরি করেছি, এটা আসলে টেনসর বলতে যেটা শুধুমাত্র একটা ভেক্টর। টেনসর কিন্তু ভেক্টরও হতে পারে, টেনসর কিন্তু ম্যাট্রিক্সও হতে পারে, আবার টেনসর একটা সিঙ্গেল ভ্যালুও হতে পারে। তো আমরা এখানে যেটা বলতেছি মাল্টি ডাইমেনশনাল অ্যারে হিসেবে টেনসরকে আমরা কল্পনা করব, এবং পাইটর্চের যা কিছু আছে সবকিছু আমরা মানে টেনসর হিসেবেই হয় আরকি পাইটর্চ বা টেনসর ফ্লোতে। টেনসর ফ্লোর নামই টেনসর ফ্লো। সো দ্যাটস দ্যাট। ওকে। সো আমরা এখন দেখি, আমরা যদি শুধুমাত্র এমন টেন্সর চাই যে টেন্সরে শুধুমাত্র জিরোস আছে, তাহলে আমরা কি করব? টর্চ ডট টেন্সর ডট জিরোস, এডি আরও জিরোস। ওকে। সো জিরোস এর মধ্যে এখানে কিন্তু আপনারা খেয়াল করবেন বলতেছে সাইজ, অর্থাৎ জিরোস এর মধ্যে আমার সাইজটা বলে দিতে হবে। ফর এক্সাম্পল 2,2 আমি যদি দিই এবং প্রিন্ট যদি করি জেডি আরও এস জিরোস, তাহলে দেখেন আমার এখানে কিন্তু 2,2 এর একটা 2D অ্যারে দেখাচ্ছে, এবং এখানে প্রত্যেকটাই কিন্তু 0 ভ্যালু, এবং এগুলো কিন্তু ফ্লোটিং পয়েন্ট ভ্যালুতে আছে। আপনারা যদি খেয়াল করেন এই যে এখানে 0 এর পরে কিন্তু একটা করে ডট আছে, অর্থাৎ এগুলো ফ্লোট। ওকে, আমার শুধুমাত্র যদি 1 এর দরকার পড়ে তাহলে আমি কি করব? টর্চ ডট ওয়ান্স, আমার এখানে সাইজটা বলে দিতে হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি 2,2, টর্চ বানানটা ভুল লিখেছি, TORCH টর্চ। ওকে, TOR টর্চ। ওকে, এখানে কিন্তু আমার শুধুমাত্র 1 চলে আসছে। যদি আমি র‍্যান্ডম তৈরি করতে চাইতাম তাহলে আমি কি করতাম? TORCH টর্চ ডট র‍্যান্ডম, র‍্যান্ড আরকি, আমাদের র‍্যান্ডম না র‍্যান্ড লিখতে হবে। এর মধ্যে আমাদের কিন্তু সেই সিমিলার সাইজ বলে দিতে হবে 2,3 ফর এক্সাম্পল আমি যদি দিই এবং রান করি, দেখেন এখানে কিন্তু আমাদের 2,3, এখানে ২ টা রো, ২ টা রো এবং ৩ টা কলাম চলে আসছে। এটা হচ্ছে R এবং এটা হচ্ছে C। আমাদের কাছে কিন্তু আ চলে আসছে আমাদের সেই র‍্যান্ডম টেন্সরটা। ওকে। সো এখন আমি যদি এই টেন্সরটা, এখানে আমরা দেখতে পাচ্ছি এই টেন্সরটা আছে আমাদের ইন্টিজারে। এই টেন্সরটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, অর্থাৎ ডেটা টাইপ চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? d type equal to আমরা যদি লিখি torch torch ডট float float 32, তাহলে কি হবে? এটা কিন্তু ফ্লোটিং পয়েন্ট ভ্যালুতে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্লোটিং পয়েন্ট ভ্যালুতে চলে আসছে, এবং আপনার এখানে 32 এর বদলে 64 বিটও দিতে পারেন এবং 16 ও দিতে পারেন, যেটা আপনার TensorFlow সাপোর্ট করে। সেই কয়টার মধ্যে যেকোনো একটা যদি আপনি প্রিসিশন বলে দেন, সেটা কিন্তু এখানে ওই ওই প্রিসিশনই নিয়ে নিবে। ও এখন এখানে যে জিরোস গুলো আছে, এই জিরোস গুলোকে যদি আমি ইন্টিজারে কনভার্ট করতে চাই, তাহলে কিভাবে ইন্টিজারে কনভার্ট করব, তাই না? তাহলে সেম ডিটাইপ ডিটাইপ ইকুয়াল টু আমরা কোন টাইপের চাচ্ছি, ফর এক্সাম্পল torch torch ডট ইন্ট 32 বিট ইন্টিজার চাচ্ছি, তাহলে এখান থেকে কিন্তু ডটগুলো আউট হয়ে যাবে। ওকে, এখন আমাদের কথা হচ্ছে এই যে টেন্সরটা আছে, এই টেন্সরটাকে আমি আমার যে ডিভাইসগুলো আছে, আমার কাছে ডিভাইস কিন্তু ২ টা ডিভাইস আছে। সেটা হচ্ছে আমার সিপিইউ আছে এবং জিপিইউ আছে। আমি ২ টার মধ্যে যেকোনো একটাতে রাখতে চাচ্ছি। তো তাহলে আমি কিভাবে রাখবো? মানে আমি জিপিইউ থেকে সিপিইউ তে কিভাবে নিয়ে যাবো, বা সিপিইউ থেকে জিপিইউ তে কিভাবে নিয়ে আসবো? ওকে। সো আমাদের ১ম কাজ হচ্ছে আমরা এইখান থেকে সরাসরি এটা করতে পারি। ডিভাইস ইকুয়াল টু, তো ডিভাইস ইকুয়াল টু এখানে আমরা ডিভাইসের মধ্যে সরাসরি বলে দিতে পারি CUDA, CUD, সি ছোট হাতের হবে, CUDA CUDA। যদি আমি CUDA বলে দিই তাহলে ও সরাসরি আমাদের যে জিপিইউ আছে জিপিইউ তে তৈরি হবে। আর যদি আমি বলে দিতাম সিপিইউ, তাহলে সরাসরি সিপিইউ তে তৈরি হতো। ওকে, আমরা যদি এটাকে রান করি আমরা দেখতে চাচ্ছি, এই যে দেখেন এখানে কিন্তু ডিভাইস ইকুয়াল টু CUDA 0, অর্থাৎ আমার যে জিপিইউ আছে সেটি জিপিইউ তে চলে আসছে। আমি যদি এটাকে চেঞ্জ করে সিপিইউ দিয়ে দিই, সিপিইউ, এই বান্দা কিন্তু এখন সিপিইউ তে আছে।
ওকে। এছাড়া যদি আমি এইখানে তৈরি করার পরে অর্থাৎ ফর এক্সাম্পল মনে করেন আমার এই এই জিরোস যেটা আছে, জিরোসটা তো অলরেডি তৈরি হয়ে গেছে, তাই না? জিরোস যেটা তৈরি হইছে এটা যেহেতু CUDA লেখা নেই কোথাও তার মানে এটা কিন্তু আমাদের সিপিইউ তে আছে, তাই না? তো তাহলে জিরোস তৈরি হওয়ার পর অর্থাৎ আমরা একটা টেনসর অলরেডি তৈরি হয়ে গেছে, ইনিশিয়ালাইজড হয়ে গেছে। তারপরে আমি কি করে এটাকে চেঞ্জ করতে পারি, ওকে? তো তাহলে আমরা সেটাও একটু দেখে ফেলি। zeros ডট to ডিভাইস। আমার ডিভাইসটা হচ্ছে চিপ সরি আমাদের CUDA না, CUDA CUDA। ওকে। এখন দেখেন আমরা যদি বলে দিই টু বলতে আমি কোথায় পাঠাইতে চাচ্ছি? আমি কুড়াতে পাঠাইতে চাচ্ছি। তাহলে এটা কিন্তু আমাদের কুড়াতে চলে আসছে। ওকে, থ্যাংক ইউ।